এনইসির ৭২তম বৈঠকের প্রস্তুতি নিয়ে দেখুন হেডলাইন ত্রিপুরার বিশেষ প্রতিবেদন। নর্থ ইস্ট কাউন্সিলের ৭২তম প্ল্যানারি বৈঠক রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রজ্ঞা ভবনে হবে মূল অনুষ্ঠানটি। অর্থাৎ দুদিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, নর্থ ইস্ট কাউন্সিলের চেয়ারম্যান অমিত শাহ। এছাড়া উপস্থিত থাকবেন নর্থ ইস্ট কাউন্সিলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ৮টি রাজ্যের রাজ্যপালগণ এবং মুখ্যমন্ত্রী সহ মুখ্য সচিব এবং সচিবগণ উপস্থিত থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রজ্ঞা ভবনের সামনে আমরা রয়েছি। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। শুধু প্রজ্ঞা ভবন নয়, এই যে ঐতিহাসিক একটি দিন, বিশেষ করে এই প্ল্যানারি বৈঠককে কেন্দ্র করে কিন্তু যে অতিথিরা আসবেন রাজ্যে, অতিথিরা যে যে পথ দিয়ে তারা যাবেন বা সেই পথগুলোকে সাজিয়ে তোলা হয়েছে, রঙের আস্তরণ দেওয়া হয়েছে। তার পাশাপাশি পথে ঘাটে কিন্তু সেখানে লাইট দেওয়া হয়েছে, আলোকমালা সাজিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন প্রান্তে যে পথ দিয়ে তারা আসবেন, ভিআইপি রোডগুলো রয়েছে, সেই রোডে কিন্তু যে অতিথিরা আসবেন তাদের যে ব্যানার, সেই ব্যানার সহ কিন্তু এক কথা একটা সাজো সাজো রব রয়েছে এই প্ল্যানারি বৈঠককে কেন্দ্র করে। তার পাশাপাশি নিরাপত্তা কর্মীর সংখ্যাও কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে, যেমনটা রাজ্য পুলিশ, টিএসআর, বিএসএফ, সিআরপিএফ, তার পাশাপাশি কিন্তু আধা সামরিক বাহিনীও রয়েছে এই প্ল্যানারি বৈঠককে কেন্দ্র করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রজ্ঞা ভবনের সামনে এখানে কিন্তু একটা সাজু সাজু রব রয়েছে। আগামীকালকে হবে মূল অনুষ্ঠান, অর্থাৎ এই প্ল্যানারি বৈঠকের মূল বৈঠকটা কিন্তু হবে এই জায়গাতে। এবং আজকেও প্রাক বৈঠক রয়েছে এই প্ল্যানারি বৈঠককে কেন্দ্র করে, আজকেও রয়েছে। সেখানে বিশেষ করে যে কারিগরি বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপর আলোচনা করা হবে। এক কথায় উত্তর পূর্বাঞ্চলের জন্য কিন্তু একটা উন্নয়নের দিক বলা যেতে পারে এই প্ল্যানারি বৈঠক। প্রথমবারের মতো রাজ্যে এই প্ল্যানারি বৈঠক, দুদিনের এই প্ল্যানারি বৈঠক অনুষ্ঠিত যেমনটা হতে যাচ্ছে, তার পাশাপাশি রাজ্যে যে একটা সাজু সাজু রব, সেই চিত্রটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পথে ঘাটে সহ বিভিন্ন স্থানে। এবং এই যে বৈঠক, এই বৈঠককে কেন্দ্র করে যে উন্নয়ন, সেই উন্নয়নের রূপরেখা কিন্তু এই বৈঠকে নির্ধারিত হবে। এই বৈঠককে কেন্দ্র করে সাজু সাজু রব রয়েছে যেমনটা, তার পাশাপাশি কিন্তু আজকে হবে প্রাক যে বৈঠক, সেই বৈঠক এবং আগামীকালকে হবে প্রজ্ঞা ভবনে এই মূল বৈঠকের আলোচনা।